মাদারীপুরে শ্বাসরোধ করে দুই শিশুকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার বিকেলে মাদারীপুর শহরের দরগা শ্রীজ বালুড মাঠ এলাকায় ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে বসেই থাকে। পরিবারের লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে শ্বাসরোধ করে শিশুদের হত্যা করা হয়েছে এবং মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার দরগা শরীফ এলাকায় হালিম খান ও তাহমিনা আক্তার দম্পতির দুই শিশুর সন্তান। একজন 3 বছর বয়সী জান্নাত, অপরজন 1 বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবার সাথে ভাড়া বাড়িতে এসে থাকেন। স্বামীর বাড়ি শরীয়তপুরের পালং থানার সারেঙ্গ গ্রামে। শিশু দুইটির বাবা হালিম খান সৌদি আরব থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যা চিকিৎসাধীন ছিল। বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তান সহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে, ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। মাদারীপুরে সদর থানা পুলিশ দরজা ভেঙে মশারি টাঙ্গানো অবস্থায় খাটের উপর দুই শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।